ভালোবাসার সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি চলে এসেছে বা ঢুকে পড়েছে। আর এই তৃতীয় ব্যক্তির আগমনের জন্য দিন দিন আপনাদের মধ্যে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে বা আপনাদের মধ্যে আর সম্পর্ক নেই। আপনার সাথে যার সম্পর্ক ছিল সে আপনার প্রেমিক হোক বা প্রেমিকা আপনাকে ধোঁকা দিয়ে চলে গেছে অন্য সম্পর্কতে, অন্য কারোর সাথে। আপনি চান যার সাথে এখন সম্পর্ক আছে তার সাথে ছাড়াছাড়ি হয়ে যাক, আর তার সাথে সম্পর্ক ভেঙে যাক, দুজনের মধ্যে বিচ্ছেদ ঘটাতে চান। তাহলে এখনের বলা উপায়টি করে দেখুন। মাত্র 3 দিনের মধ্যে তাদের দুজনের মধ্যে বিচ্ছেদ ঘটবে। কেউ কারো মুখ পর্যন্ত দেখবে না, তারা নামটাও শুনতে চাইবে না। এই উপায় করার জন্য আপনার কোনো কিছুর প্রয়োজন পড়বে না, একটা টাকারও খরচ করতে হবে না। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যেও যদি তৃতীয় কোনো ব্যক্তি চলে আসে, সেই ক্ষেত্রেও এখনের বলা উপায়টি করতে পারবেন। আমার সুপ্রিয় দর্শক বন্ধুরা, নিজেদের সমস্যা নিজেরা মেটান, বাড়িতে থেকে মেটান। নিজেদের সমস্যা যাতে নিজেরাই মেটাতে পারেন বাড়িতে থেকে, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এমন সব উপায় জানবার জন্য। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নতুন উপায়গুলোর দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পান আর উপায়গুলো যাতে দেখতেও জানতে পারেন। আরেকটি নতুন ভিডিওর সাথে, নতুন উপায়ের সাথে আপনাকে স্বাগত জানাই। এবার জেনে নিন এখনের বলা উপায়টি করার জন্য আপনাকে কি করতে হবে। সবার প্রথমে কোনো শুভ দিন দেখে, যেমন শনিবার, মঙ্গলবার বা অমাবস্যা, পূর্ণিমা, এমন দিনে যে মন্ত্রটি দেখাচ্ছি এই মন্ত্রটি 108 বার জপ করে সিদ্ধ করে মুখস্থ করে নিতে হবে। মন্ত্রটি হলো 32 বান কাটিয়া করিলাম 33 খান, যা বান উমুক আর উমুকের শরীরে গিয়ে বিচ্ছেদ লাগা, যদি বান কামনা করিস কালিমা পুড়ে নরকের আগুনে, দোহাই শরীরের দোহাই। এই মন্ত্রে উমুক আর উমুকের কথা যেখানে বলা হয়েছে, ওই স্থানে আপনি যে দুজনের মধ্যে সম্পর্ক বিচ্ছেদ করতে চান সে দুজনের সম্পূর্ণ নাম বলতে হবে। এবার যখন প্রয়োগ করবেন তখন সেই দুজন ব্যক্তি যখন একসাথে থাকবে তখন তাদের সামনাসামনি গিয়ে তাদের দিকে তাকিয়ে এই মন্ত্রটি 7 বার বলবেন ও হাওয়াতে 3টি ফু দেবেন। এই কাজ করার 3 দিনের মধ্যেই তাদের সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাবে, কেউ কারো মুখ পর্যন্ত দেখতে চাইবে না, রাগারাগি ঝগড়াঝাটি হয়ে সম্পর্ক ছাড়াছাড়ি হয়ে যাবে। তবে মন্ত্র পড়লেই বুঝবেন মন্ত্রে দোহাই দেওয়া হয়েছে মা কালীকে, তাই ভালো কাজে লাগাতে হবে। নিজের স্বার্থ সিদ্ধির জন্য করলে, সম্পর্ক নষ্ট করতে চাইলে আপনি বিপরীত ফল পাবেন, তাই বুঝে শুনে কাজে লাগাতে হবে। আজ এতটাই, পরবর্তী উপায় নিয়ে খুব শীঘ্রই আসবো, যাতে আপনারা ভালো থাকেন, নিজেদের সমস্যা যাতে নিজেরাই মেটাতে পারেন বাড়িতে থেকে। আর যারা নিজেরা সমস্যার সমাধান করতে পারছেন না তারা যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করতে ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে চোখ রাখুন ও ডিসপ্লেতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারেও মেসেজ করতে পারেন। উপায় নিয়ে কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্টস করবেন। নিজেরা ভালো থাকুন, অপরকে ভালো রাখুন। ধন্যবাদ।